অবশেষে স্রোতের আকুতি মিনতি এবং স্রোতের প্রার্থনায় সাড়া দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত বলতে থাকি যে সার্থক, আমার এত টাকা সত্ত্বেও তুমি কোনো রকম কোনো জবাব দিলে না, তো তাহলে ঠিক আছে, আমিও বরঞ্চ অন্ন জল সব কিছু ত্যাগ করে আমি নির্জলা ব্রত করে আমি যে করেই হোক না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে হলেও আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো। তোমাকে আমার কাছে ফিরতেই হবে, কারণ আমাদের অসম্পূর্ণ ভালোবাসাকে তোমাকে পূর্ণতা দিতেই হবে। আমার স্মৃতিতে দেওয়া এই সিঁদুর আমি তোমার হাত থেকেই পরবো, এবং যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে একসঙ্গেই মরবো। তোমাকে ছাড়া আমি কোনো মতেই জীবিত থাকবো না। তুমি যদি আমাকে ছেড়ে আজকে চলে যাও, তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমিও চলে যাব। এই পৃথিবী থেকে আমরা দুজনেই চলে যাব, বরঞ্চ ওপারে গিয়ে তো অন্তত আমরা একসঙ্গে ভালোবেসে একে অপরের সঙ্গে থাকতে পারবো। তাহলে বরঞ্চ সেটাই হোক, যখন এই সমাজ আমাদেরকে একসঙ্গে বাঁচতে দিলই না, তাহলে বরঞ্চ আমরা ওপারে গিয়েই সুখী হব না হয়। অন্যদিকে যখন স্রোত কাউকে কোনো কিছু না বলে মন্দিরের দিকে ছুটে যায় এবং মন্দিরে গিয়ে অন্ন জল সব কিছু ত্যাগ করে ঈশ্বরের কাছে অঝরে কাঁদতে থাকে এবং প্রার্থনা করতে থাকে সার্থকের সুস্থতার জন্য, ঠিক সেই মুহূর্তে পুরোহিত সেখানে এসে বলতে থাকে যে মারে, তোর স্বামীর বড্ড বেশি বিপর্যয় চলছে, তাই না? তোর স্বামী নিশ্চয়ই কোনো বিপদে আছে বড় সড়ো, তার জন্যই তুই হয়তো বা এখানে ঈশ্বরের কাছে এসেছিস নিজের স্বামীর সুস্থতা কামনা করার জন্য। তুই মন থেকে ঈশ্বরকে ডাক, দেখবি ঈশ্বর তোকে তোর ডাকে সাড়া না দিয়ে অনুমতি পারবে না, ঈশ্বর ঠিকই তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ঠাকুরমশাই, আপনি আমাকে বলে দিন আমি কী করতে পারি, কী করলে ঈশ্বর আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিবে। সে আমাকে রীতিমতো বাঁচাতে গিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আজ সে যদি না বাঁচে আমি কী করে বাঁচবো বলুন তো? আমার শ্বাসই তো চলে তার উপরে নির্ভর করে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কোনো মতেই তাকে এই কষ্টে দেখতে পাচ্ছি না ঠাকুরমশাই। অন্যদিকে ঠাকুরমশাই বলতে থাকে যে ওই যে বললাম ইনি আছেন তো, ইনি তোর সব সমস্যার সমাধান করে দিবে। অন্যদিকে যখন রাইয়ের মা কাঁদতে থাকে অনবরত এবং বলতে থাকে যে বলো তো মিষ্টি, এসব কী হচ্ছে? কেন আমার সন্তানদের উপরে এত বড় একটা ঝড়ঝাপটা এলো বলো তো? ঈশ্বর সবসময় কেন আমার সন্তানদেরকে এতটা কষ্ট দেয়? আজকে স্রোতের উপরে যে বিপর্যয়টা নেমে এসেছে সেটা কি কোনো মতেই ও প্রাপ্য ছিল বলো তো? শুধুমাত্র ওই সর্বনাশী নীলুর জন্য আজকে আমার মেয়েটাকে এত কিছু পোহাতে হচ্ছে। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা, স্রোতকে তো কোথাও খুঁজে পাচ্ছে না, তুমি ভাবতে পারছো মেয়েটা দুম করে কোথায় চলে গেলো? এবার যদি ও উল্টোপাল্টা কিছু করে বসে তখন আমরা কী করবো বলো তো? মেয়েটা তো ভারী মুশকিলে ফেলে দিল। একদিকে সার্থককে নিয়ে আমরা কোনো মতেই পারছি না, অন্যদিকে আবার স্রোতটা আমাদেরকে চিন্তায় ফেলে দিল। অন্যদিকে যখন স্রোতের হাতে পুরোহিত মশাই আশীর্বাদী ফুলটা ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে নে এই ঠাকুরের দেওয়া আশীর্বাদী ফুলটাকে নিয়ে তুই তোর স্বামীর কপালে ছুঁয়ে দেখ, দেখবি জাদুর মতন কাজে দিবে এবং ঈশ্বরের আশীর্বাদে তোর স্বামী একদম সুস্থ সবল হয়ে উঠবে। যেখানে কিনা সায়েন্স থেকে শুরু করে সকল ডক্টররা ব্যর্থ হয়েছে, সেখানে ঈশ্বরই একমাত্র শেষ ভরসা এবং ঈশ্বরই তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিবে। তুই দেখে নিস, তুই শুধু আমার কথা শুনে একবার হসপিটালে গিয়ে তোর স্বামীর কপালেটা ছুঁয়েই দেখ। অন্যদিকে স্রোত যখন হসপিটালে ছোটা মাত্র ডক্টরদের সকল বারণ অমান্য করে ভেতরে গিয়ে যখন সার্থকের কপালে সেই আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক যখন সাড়া দিতে থাকে এবং ডক্টরকে স্রোত বলতে থাকে যে ডক্টর দেখুন সার্থক রেসপন্স করছে, সার্থকের এক্ষুনি হাত নেড়েছে এবং তার থেকে বড় কথা ওর চোখের পাতা নড়েছে, আমি এক্ষুনি দেখেছি, আপনি একটু প্লিজ দেখুন না ওকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।